যখন করতে বলছি তখন তোরা নিচে গুদুর 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 হাসছো। আর যখন শ্রীদেবী বলেছি ও বাবা রে বাবা একদম কোটাই উঠছো। এই জন্য বলছে দাদা। কি বলছে ভাই? এইটা হলো ঘোর কলিকা। এ ভাই বটেই তো। কি চলছে? এই কলিযুগের কোন আসলে নকল ভালো আর 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 বইয়ের থেকে শাদি ভালো, ও শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো। বাবা রে তোরা যা ডেরেস করি তো বাবা তোদের তো নাই গো। কলিযুগের মেয়াদে ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটকে করছে লালে লাল। আর 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 এরা গোটা রাত সোনা তো নাই দেখে এদের অন্যদিকে আছেন বাল। যাও বাবা তোদের যখন বয়সটা হবে, তোরা যখন বুড়ি বুড়ি হবি, তোদের বসে যাবে দুটা গাল, তখন বুঝবি মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই। ভালো। আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম ঘল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে খাওয়া দাওয়া করছে না, ঘরেও থাকছে না। ভাইটার ব্যাপার তো কোনো গন্ডগোল আছে, আমাকে ডাকিয়ে জানতে হবে। এ ভাই দাদা কে ডাকিয়েছি? আরে আমাদের ডাকিয়েছি। কোন দিকে? তোকে একটা কথা বলছি বাবু, বল। আজ কদিন এলেই আমি তোকে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস নাই, ঘরেও থাকছিস নাই। এটা তোর ব্যাপারটা কি বলে বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, এর ঘরে থাকবো না। কেন কি হলো? রাগাচ্ছিল সালা বলছি। এ ভাই তুই কেনে রাগাচ্ছি? সালা বলছে কেনে গেল বছর তুই এই গাটা একটা বৈশাখ মাসে ঝকঝকিয়া কন্যাকে বিয়া করলিস, বললিস আমার বিয়া দিব আষাঢ় মাসে। শালা আষাঢ় মাস করতে করতে মাঘ মাস হয়ে গেল, আমার বিয়ার কথাটা ঘরে একবারও বলিয়েছি। ও কেসটা গন্ডগোল আছে, এই শালাও মনে হয় বিয়া করিবে। এ বাবু এরে দাদা বলছি তুমি বছর বিয়া করবি না কিনে? করবি মানে দাদা? আজ আমি তোকে সকাল সকাল মেলা কাড়িয়ে বলিয়ে রাখছি ভাই, গায়ের লোককে ভোজ খাতে দিতে পারান না পার ভাই, আমি কিন্তু এই মাঘ মাসেই বিয়া করব। এইটাকে বলে মারাই পাই কালানো বিহার বড় জ্বালা। বলছে বিহা করিব এরটা একটা নাই বেশি বড় রাগাইস না খাও। এরটা তুমি মেয়া ছিলে আমাকে দমে লাগে আমি তো দাদা আছি, আমাকে বলতো এরটা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু 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 আরো কি জিনিস বটে রে বাবা। এ বাবু এরে বাংলা না ইংরাজি বললি আমি কিছুই বুঝতে পারলি না ভাই। তুই আর একবার কি বললি সেটা ঘুরায় বলতো দেখি। এনোটা আমি না একটা মেয়ার সঙ্গে ইন্টু ইন্টু বুঝতে পারিছি। আমার মেয়ার লোকের সঙ্গে ইন্টু ইন্টু এরে বড় কাজ করে দিস। বল বলছি কি তোর ইন্টু মিন্টুটা কি করে হইল রে? আর মেয়াটা এসেছিল হাড়ি নিয়ে জল লেগিতে, তখন আমাকে চুপে চুপে কানে কানে বলল কি ভাই তোকে কি বললো রে? বলছে ঘল্টু আইলো বুলু বুলু। পরে শালা যা বলেই গোটা দিন ভুলেই বলে এরে দাদা ওটা আইলা বুলু বুলু লয় তা কি ইংরাজি তোকে আই লাভ ইউ বলিয়েছে। দাদা আমার ভুল হয়েই ভুল বলি, তুই ভালো বলবি। এ বাবু শোন, বিয়া ঘর করতে হলে কাজকে ধরতে হবে। কি করবো তাড়াতাড়ি বল। এই হাতিরাম গোড়ার এই বুড়িটা এসেছে, এই বুড়িটাকে বললে তোর বিয়া ঘরটা আমি আজকে ঠিক করে দিব। দাদা কি বলছো বাবুরা? আমি বুড়া লোক আর আজকে না তোরা হড় গত কইলে এ নামি একটা এমার্জেন্সি কথা এরে কামাটার হবে এরা বাড়ি ভয়া বাড়ি ভয়া না বলছি নাই বলবো নাই বললেও চলে নাই। তোদের কি বলবো বলে সেটা বল। এ নামি তোকে গোটা হাতিরাম গোড়ার লোককে বলে রে পড়লি তাকে আর কি বলছে?
তোর নাকি যখন 15-16 বছর বয়সটা ছিল আরে মজি উমরটা বলবি তো তখন তুই নাকি দমে গান ঝুমর করতিস এ নামি হ্যাঁ ভালো দেখে একটা দশগীত গায়ে শোনাই দেন এ রে হ্যাঁ। তোরা গান ঝুমরের কথা আমাকে আর কব না বললো বাবুরা কেনে না নিগো তোকে তো ভাই গান সময়ের কথা বলতে বলতে এত লোকের মাঝে ঝড় ঝড়াই কাজে উঠেছে কি হইল তোরা তাহলে তোরা নাই যেন বাবুরা কি হইল এই বছর ভাদর মাসে যখন তোদের দাদুটা মরল হ্যাঁ তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে গেছি। এ নানি, হ্যাঁ দাদু মরল আরে বাবা রে বুড়াটাকে শক্ত হয়েছিল তো তোমার বাবাই শালা গোদ গোজা কারার হাল মাহে আর গোদলায় দাদু ধান লাগা করাইলো আর হঠাৎ বলছি দাদু মরল এ নানি হ্যাঁ দাদুর কি হয়েছিল কি আর বলবো রে হ্যাঁ তোর দাদুর কথা বল না নিব মারি ভয়া বুড়াটার যখন বয়সটা ছিল হ্যাঁ তোর দাদু দমে বদমাস ছিল হ্যাঁ মারি ভয়া কব করে থাকতো না নাই নাই কখন দাদা শ্বশুর ঘর কখন দিদি শ্বশুর ঘর কখন আকরর ফলির ঘর মারি ভয়া কব করে থাকতো না নাই আর যখন বলল হ্যাঁ ভগবান জানে মারি ভয়া বুড়াটাই কি পাপ করেছিল রে ছাগল ডাইনের মতন ভেবাই মরল অনেক অনেক মোরা শুনিয়েছি বাবা এই ছাগল ডাইনের মতন ভেবাই মোরা শুনি এটা নেই বাঁধানে রে সপ্তাহে একটা করে ছাগল খাসি কাটি আর বিকতে ওই জন্য শালা বুড়া ভেবাই বললো এরে কেনে ছাগল কাশি কাটার পথটা ধরলো ও এটা নেই হ্যাঁ একটু ভালি দেখ কোন দিকে এইটা হ্যাঁ দেখেছি না দেখেছি তো বল এই কন্যা ছেলেটাকে আমার ভাই পছন্দ করেছে এই মোটু ভালো হইয়াছে রে বিহা ঘর যদি করা নিতে পারিস কি হবে তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা আমি দিব এই মোটু বিভিন্ন বুড়িটাকে সকালে মিথ্যা কথা বলে এমনি আমি যেটা বলি আমি সেটা করি যা বিহা ঘর তো লাগাই যেতে দেখি যা আজ শুনেলে ভাই বলছি ডিম সিজাটা দুটো থেকে এক পাতি লটিক গিয়ে আছে তো বলছি সকাল সকাল মদ যায় আর 2 গিলাস বুড়ি মদ তো ঢুকাবি যেটা বলছি সেটা আট লাগছে পারবি তো কর আর নালে আমরা এখানে একই বাস ধরে পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করে আর বউ ছেলে ঘর ঢুকাই দিব না 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 কোর্টে যেতে হবে না কালো কোর্ট করার লোক গিলাকে ঘরের পয়সাটা লেগে দিস না না ভাই আমার ওই 2 গিলাস মতেই তো আমি বিহার প্রধান লাগাই দিই তো যা চাকনাটা বলিস ডিম সিজা খেয়ালে আছে ওইটা তো খুব ভালো দিবি এই শাদি বড়িটা খুলি মনটা ঢুকাই বললো তো বোতা চাষি ভাই ওর তো লাগাই এলো এলো ধন্য ভগবান এখন কলিযুগ মেয়ে মরদ সবার হাতে ফোন ই কোন দিকে ফোন লাগাই নির্জলা কার সঙ্গে গল্প করছে বুড়িটার উপরে কোনো ধ্যানই নাই এলো 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 তোকে বলছিল শুনছিল না এ মায়া ইটকে দমে লাভে দেখাচ্ছি আর বেলাতে বলে দেখছি কান্নায় ফোনটা ঢোকায় নিয়ে কাছে গুজর গল্প করছি তোকে বলছি শুনছিল ভাই শুনেছি ভালো করছো এদিকে ভাজে দেখ ওদিকে ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে হ্যাঁ নানি কোনটা বুলু গেঞ্জি চাইলো ওই ফুটবল খেলা প্লেয়ারটা তুই ওর সঙ্গে বিহা নিবি না এ নামি হ্যাঁ বিহা তো নিবই তবে ছেলেটাই কি কাজ করে সেটা না জানলে আমি বিহাই হব না বাপলো মায়াটা তো মেয়েটা লাগো বটে বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানবে এরে ঘটু অনানি গো 3-4 বছর তো পুরুলিয়ায় থাকিস 5 বছর হয়ে ঘরও আসিস নাই মেয়াটাকে বলিয়ে দে কি কাজ করিস না বলছে বিহাই হবো নাই এ নানি আমি পুরুলিয়া হাসপাতালে এখনো কাজ করি আমি এমন একটা কাজ এখন পাইছি তুই আর হাসপাতালে কি কাজ পাবি আমি একটা ছোট মোটো ঘরে থাকি আমি রোজ শীত কোনো বুঝতে পারি না গোটা দিন উপর আর নিচ হতেই থাকি পাশে তুই তাহলে পুরুলিয়ার দেবেন মাতা সদর হাসপাতালে ঝাড়ু দিয়া দিন করেছিল শালি বড়ি পেস্টি ডাউন করিস না আইতে ঝাড়ু দিয়া তার পেস্টি যেমন তোরা তুই কি চাকরি করিস এ নানি আমি এমন একটা পদে এখন কাজ পাইছি না আমি যাকে তাকে চাইলে আমি উপরে উঠাতে পারি আমি যদি চাই ওকে নিচে নামাই দিতে পারি এরে ভালো করে বল না ঘুরাই ফেরাই না বল আমি নাই বুঝতে পারছি এটা নেই শোন তবে ভালো করে বল আমি আই এম লিফট ম্যানেজার
আমি হসপিটালে লিফটে চাকরি করি, আমি যাকে তাকে লিফটে নামাই। ও ঘন্টু, তুমি লিফটে চাকরি করো, আমি তোমার সঙ্গে বিয়া দিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আসেছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো, এই কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিনটি করে গেল রে। আমি চলে যাব রে, ঘন্ট আমার বিয়া রে। আমি চলে যাব রে, তোকে